তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে চূড়ান্ত আপিল শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের কার্য তালিকায় আপিল মামলাটি তালিকাভুক্ত রয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে সুশাসনের জন্য নাগরিকের সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করা পৃথক দুটি আপিলের উপর আজ শুনানি হচ্ছে। এ বিষয়ে জামাত ইসলামীর রিভিউ আবেদন সহ কয়েকটি আবেদন রয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে 14 বছর আগে আপিল বিভাগ রায় দিয়েছিল। তখন আদালতের রায়ের পর তারা সংবিধানের ৫ম সংশোধন এনে নির্বাচনকালীন অন্তর্বর্তী এই সরকার ব্যবস্থা বাদ দেয় শাসনতন্ত্র থেকে আওয়ামী লীগ সরকার। গত বছর জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকারের পতনের পর ওই রায় পুনর্বিবেচনা চেয়ে সুজন, বিএনপি, জামাত এবং একজন নাগরিক আপিল করেন। রিভিউ আবেদনের ওপর শুনানি শেষে গত ২৭ আগস্ট লিভ মঞ্জুর করে আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৭ সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। ২১ অক্টোবর আপিলের ওপর শুনানির জন্য আজকের দিনটি ঠিক করে দেওয়া হয়। দর্শক, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে চূড়ান্ত আপিল শুনানি শুরু হয়েছে। হাইকোর্টে আছেন সহকর্মী সৈকত সাদিক, সর্বশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সৈকত, কখন শুনানি শুরু হয়েছে এবং শুনানিতে আদালতের কোনো পর্যবেক্ষণ কি পাওয়া গেছে? রাকিব, কিছুক্ষণ আগে কিন্তু আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৭ সদস্যের বেঞ্চেই এই শুনানি শুরু হয়েছে। আপনি জানেন যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আজ থেকে প্রায় 14 বছর আগে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তারা কিন্তু এই বিষয়টি বাতিল করেছিল। কিন্তু এই যে জুলাই অভ্যুত্থানের পর এই সরকার আসার পরেই যখন আবার এটাকে পুনরায় ফিরিয়ে আনার জন্য যে রিভিউ আবেদন যারা প্রথমে করেছিলেন সুজন, সুশাসনের জন্য নাগরিক যে সংগঠন, তারা শুনানির যখন রিভিউ আবেদন করলেন, এরপরে যুক্ত হয়েছিল বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবেদন করেছেন, একটা জামাতের পক্ষ থেকেও মিয়া গোলাম পরোয়ার একটা আবেদন করেছেন, সব মিলে নওগাঁর একজন ব্যক্তি আবেদন করেছেন। বেশ কয়েকটি আবেদন কিন্তু পরে যখন গত ২৭ আগস্ট প্রধান বিচারপতি এটা পুনরায় আপিলের জন্য অনুমতি দেন এবং আজকে ২১ অক্টোবর শুনানির দিন ধার্য করেন এবং আজকে এখানকার যে আপিলের যে কার্যতালিকায় ৬ নম্বরে রয়েছিল এই আবেদনটি এবং কিছুক্ষণ আগে প্রায় ৫-৭ মিনিট আগেই কিন্তু শুনানিটা শুরু হয়েছে এবং সুজনের পক্ষে যে আইনজীবী শরীফ ভূঁইয়া তিনি শুনানি করছেন। এর আগেও তারা হাইকোর্টে শুনানি করেছিলেন। তাদের যেই যুক্তিতে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা যাতে ফিরিয়ে আনা হয় এবং এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমেই যাতে নির্বাচন হয়, যেহেতু আওয়ামী লীগ সরকার দলীয় সরকারের অধীনেই এই সংবিধানের ৫ম সংশোধনী বাতিলের মধ্য দিয়ে তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন এবং যেহেতু দলীয় সরকার অধীনে বিগত নির্বাচনগুলো হচ্ছে, সামনে যেহেতু আগামী জাতীয় সংসদ নির্বাচন রয়েছে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে যাতে নির্বাচনটা হয় সে বিষয়ে কিন্তু সুজন বা বিএনপি বা জামাত সবারই কিন্তু এই দাবিটা। এবং যেহেতু মাত্র শুনানি শুরু হলো এবং দীর্ঘ শুনানি হবে, প্রধান বিচারপতির নেতৃত্বের ৭ সদস্যের বেঞ্চে এই শুনানিটা হবে, সব মিলিয়ে দীর্ঘ শুনানির পরেই কিন্তু একটা সিদ্ধান্ত আসবে। যদিও আজকে কার্যতালিকায় ২টি ৬ নম্বর এবং ৭ নম্বর ২টি সিরিয়াল অনুযায়ী আবেদনটা রয়েছে, যেহেতু ২টি আবেদনের উপর শুনানি, একটি এই সুজনের পক্ষে যে আইন আবেদনটি সেটা এবং বিএনপির পক্ষে একটি আবেদন, যেহেতু দুটো আবেদন, এই আবেদনে যেহেতু শুনানি শুরু হয়েছে, দীর্ঘ শুনানির পর আমরা পরবর্তী সংবাদে কিন্তু বাকি বিষয়গুলো জানিয়ে দিতে পারবো রয়েল, যে এই শুনানির পর কি আরও শুনবেন কিনা বা কয়দিন শুনবেন, সিদ্ধান্তের পর প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ কি সিদ্ধান্ত দেন এই জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এখন মূল বিষয় হচ্ছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার ব্যাপারে যে আপিলের শুনানি এখন হচ্ছে, এটাই সর্বশেষ মেসেজ রয়েল। সৈকত সাদিক, আপনি খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবার আপনার সাথে আমরা যুক্ত হব পরবর্তী কোনো সময়। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী সৈকত সাদিক যুক্ত ছিলেন হাইকোর্ট থেকে, জানাচ্ছিলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে যে চূড়ান্ত আপিল চলছে তা নিয়ে সর্বশেষ খবর।